নমস্কার বন্ধুরা, আজকে রেজাল্ট একবার দেখে নিই। 87-90 দিয়েছি, 87-94, 87-98 খেলেছে। সরি, 90-89 দিয়েছি, 90-86 খেলেছে। 90-90 দিয়েছি, 90-99 খেলেছে। এগুলো হচ্ছে কি 120 ঘরের খেলেছে, মানে সরি 120 ঘর খেলেছে। এগুলো ভিডিও রেজাল্টগুলো বলছি, ভিডিওতে যে আমি টার্গেট নাম্বার দিই প্রতিদিন। নেক্সট 87-46 দিয়েছি, 87-49 লেগেছে, 250 ঘর। 38-40 দিয়েছি, 38-46 লেগেছে, কত ঘর একটু বলে দাও? 9000 ঘর। ঠিক আছে, তো এইবার আসি হচ্ছে গিয়ে এগুলো ভিডিও রেজাল্ট গেল। বন্ধুরা যারা একটু বোঝে, টিকিট কাটার শখিন, টিকিট কাটে, বহুদিন ধরে কাটে, যারা টিকিট সম্বন্ধে বোঝে, জানকারি রাখে, তাদের কাছে আমার যে এই রেজাল্ট, এটা বহুত খতরনাক রেজাল্ট। তাও যদি বছরে একদিন আলতু ফালতুভাবে লেগে যায়, সেটা দ্যাটস আনাদার থিং, সেটা আলাদা বিষয়। কিন্তু 365 দিন এরকম একই জায়গায় বল ফেলে যাওয়া, হয়তো কোনো দিনও 7টা খেলে, কোনো দিনও 8টা খেলে, কোনো দিনও 10টা খেলে, এনিথিং এলস হতেই পারে। কিন্তু এরকম মানে এভারেজে যে এরকম বল ফেলা অসম্ভব। এটা যারা বোঝে, অন্তত কিছু কিছু আছে আলতু ফালতু আয়বালা জালালতু, সেরকম পাগল ছাগল কিছু কিছু আছে, তো কে হুয়া আমি এর থেকে বেশি ভালো নাম্বার দিতে, এসব পাগল ছাগল কিছু। আমি সেসব পাগল ছাগলদের কথা বলছি না, ঠিক আছে? অনেকে আছে বিজ্ঞানী, বড় বড় বিজ্ঞানী, ফার্স্ট চয়েস ডেলি দিয়ে দিতে পারবো আমি, তা আমি তাদের কথা বলছি না। তাদের কথা বলে টাইম নষ্ট করার মতন টাইম নেই আমার কাছে। তো যারা বোঝে তারা জানে যে কিরকম ডেডলি নাম্বার খেলেছে। আর এটা আজকে আমার প্রায় 2.5 বছর বয়স হতে চললো। আমার চ্যানেলের যে কোনো দিন আমি প্রত্যেক দিন ভিডিও দিই, ভিডিওর মধ্যে টার্গেট নাম্বার দিই। বছরে 365 দিন দিই। 365 দিনের মধ্যে তুমি যে কোনো দিন তুলে নেবে, যে কোনো দিন দেখবে একদম দান টু দান, বল টু বল পড়েছে, ঠিক আছে? তো এইগুলো কালকে কোন মিডিলটা 9000 ঘর খেলবে, ফার্স্ট প্রাইজ খেলবে, সেটাই কেউ বলতে পারবে না। সেখানে মিডিল বলে পার্ট নাম্বার মিলিয়ে দেওয়া, দিস ইজ ইনক্রেডিবল। অত ইজি না। চলো, এই জায়গাটা ক্লিয়ার হলো। এবার আমি আসি, খুব মন দিয়ে শোনো, খুব গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি আমি তোমাদের ক্ষেত্রে। যারা আমার যেহেতু রেজিস্ট্রেশনের সব জারি হয়ে গেছে, চলছে আমার সব মানে ফিচার্সগুলো, যারা ভাবছো রেজিস্ট্রেশন করবে, আজকে করবে, কালকে করবে, 10 দিন পরে করবে, ভালো মতন বোঝো আমার কথাগুলো, ভালো মতন বোঝো। তোমরা দাদাকে দেখো, দাদাকে ভরসা করো, দাদাকে ট্রাস্ট করো, দাদাকে বিশ্বাস করো, তাই তো? তা আমার সবসময় কর্তব্য হচ্ছে গিয়ে তোমাদের বিশ্বাসটাকে অটুট রাখা, একদম ট্রান্সপারেন্ট রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, যে এই পারে কী আছে আয়নার যাতে দেখা যায়, ওই পারে কাচের কী আছে সেটা যাতে দেখা যায়। আর যেটা যদি না দেখা যায় তাহলে সেটাকে কি বলা হয়? এক্স্যাক্টলি, সেটাকে ঝাসা বলা হয়। আর আমি সবসময় চাই যাতে ঝাসা থেকে দূরে থাকো তোমরা। যেরকম কালকে একটা উদাহরণ দিয়েছিলাম, একটা ঝাসায় পড়ে কী অবস্থা হয়ে গেছে ছেলেটার। তো এবার আমি আসছি যেটা টপিকে আলোচনা করছিলাম, যারা রেজিস্ট্রেশন করতে চাও তাদের বিষয়ে। বন্ধুরা একটা জায়গা ক্লিয়ার করে রাখো, পার্সোনাল গাইড যেটা হচ্ছে, তোমরা টিকিট পাঠাবে, আমি তোমাকে বলে দেবো কোন মিডিলের সাথে কোন পার্টটা খেলবে। তো আমার কীরকম ব্যাটিং হয়, দুর্ধর্ষ ব্যাটিং হয়, সেটা তো আপ তো দুনিয়া মানতে হয়, সবাই জানে। এটা নতুন কিছু না যে বছরে একদিন আজকে দেখলে তোমরা, এটা নতুন কিছুই না। আজকের এই রেজাল্ট যা খেলেছে সে কেউ ভাবতেই পারবে না। কালকে কোনো যদি কেউ থাকে, কোনো মাইকালাল, যে এই কটাই এরকমভাবে একটা 9000 ঘর লাগিয়ে দিক, একটা এই 6টা নাম্বার দিই, 6টা মিডিল দিই, 3টে পার্ট দিয়ে, আমি যত টাকার বাজি লাগাতে বলবো আমি তত টাকার বাজি লাগিয়ে দেবো। আমার এই কটা রেজাল্টে যদি কালকে কেউ করে দেখিয়ে দিতে পারবে, কেউ করতে পারবে না। ওই পাগলের মতন উল্টাপাল্টা বকবে, কিন্তু কেউ পারবে না।
তো এবার আসি হচ্ছে মুদ্রাতে, কাজের কথায়। যারা ইসে করবে তোমরা একটা জিনিস সবসময় মানে রেজিস্টার করবে, ধরো আজকেই করলে, কালকে করবে, 10 দিন পরে করবে, তাদের ভালো করে বুঝে রাখো দাদা কি বলতে যাচ্ছে। তোমরা রেজিস্টার করবে কী কারণ? একটা কারণ, যেটা ওয়ান অ্যান্ড অনলি, যে দাদার হিসাবটা জবরদস্ত। এখানে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই যে দাদার হিসাবটা জবরদস্ত। আপ তো দুনিয়া মানতে হয়, আমিও মানি সেটা, যে আমার মধ্যে কোনো কিছু ভগবানের উপরওয়ালার আশীর্বাদ আছে, যেটাতে একদম অ্যাকুরেট হিসাব এসে দাঁড়ায়, তাও আর 365 দিন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, আমার ভগবানের আশীর্বাদ আছে, আমি কিন্তু ভগবান না, এই জায়গাটা ক্লিয়ার থাকবে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে গিয়ে, আমি তোমাদেরকে বলি, যারা ভালো করে বোঝার চেষ্টা করে, এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। যারা রেজিস্টার করবে, এক একজন এক এক টাইপের টিকিট কাটে। কেউ 5 সিম কাটে, কেউ 25 সিম কাটে, কেউ 50 সিম, কেউ 100 সিম, কেউ 200 সিম টার্গেট করে। কিছু ভুল বললাম? যারা 100-200 সিম কাটে, 50 সিম কাটে, তারা কোনোদিনও 5 সিম টাচ করে না। কি আমি কিছু ভুল বলছি বন্ধুরা? কোনোদিনও টাচ করে না তারা। খুব রেয়ার, হয়তো মাসে একদিন, বছরে একদিন নিল কি নিল না, তারা যারা বড় টাকায় বড় টার্গেট রাখে। আবার যারা 5 সিম কাটে, তারা 5 সিম তারা কিন্তু 200 সিম নেয় না হট করে। যারা 5 সিম কাটে, 30 টাকা দিয়ে, 150 টাকা দিয়ে একটা বই কাটলো, তারা কিন্তু কোনোদিনও 1200 টাকা দিয়ে 200 সিম নেয় না। তো সব প্যাটার্নগুলো আলাদা আছে, ভালো করে বোঝো। এটা বোঝাতে চাচ্ছি, যারা কালকে রেজিস্টার করবে, 10 দিন পরে রেজিস্টার করতে চাও, তাদের জন্য বোঝাতে যাচ্ছি, ভালো করে বুঝবে। তো তোমরা রেজিস্টার করে, ধরো তো রেজিস্টার করে নিলে, রেজিস্টার করে কি করবে? সিম্পল কাজ, আমাকে শুধু বলে দেবে যে দাদা আমি 25 সিমকে টার্গেট করো, 25 সিমে ইসে করি, টিকিট কাটি, বা 50 সিম করো, বা 100 সিম করো, বুঝতে পারলাম? তাহলে আমার হিসাবটাও আরও ক্রিস্টাল ক্লিয়ার হবে, একদম ঝকঝকে, বুঝতে পারলাম? কারণ আমি অ্যাকুরেট জায়গা, যখন তুমি ওই দিক থেকে সিগনাল দেবে আমাকে যে দাদা আমি 5 সিম কাটি, 5 সিমে বল ফেলো, বা 25 সিম কাটি, তো তখন হিসাবের টেম্পারমেন্টটা আমার ওই দিকে চলে যাবে, বুঝতে পারলাম? ভালো করে বোঝো যারা রেজিস্টার করবে। আজকেও রেজিস্টার হচ্ছে, কালকেও হচ্ছে, ডেলি হবে, ডেলি হবে, এই জায়গাটা ক্লিয়ার বুঝে রাখো। এবার দেখা গেল তুমি 50 সিম কাটো, 100 সিম কাটো, তুমি ছোটো সিম ধরো, আর আমি ছোটো সিম হিসাব করে বেরিয়ে চলে যাচ্ছি। আমি তো আর জেনে বসে নেই তুমি কি কাটো, আমাকে এইটুকুনি সহযোগিতা তোমাদেরকে করতে হবে, তোমাকে করতে হবে। যখন তুমি রেজিস্টার করবে আমাকে একটু জানিয়ে দেবে। আমার হাজার হাজার নাম্বার হিসাব ছিল তো, হাজার হাজার রেজিস্টার করা আছে। আমার একবার অবগত না করে দিলে ভাই টু মাচ টাফ, এটা কী করে মাথায় রাখবো আমি? এই জায়গাটা ক্লিয়ার? যে সিম টাকাটা আমাকে একটু বলে দেবে, আমি প্রমিনেন্ট হিসাব করবো, আমি চেষ্টা করবো সেই জায়গাটাতেই বল ফেলা। দ্বিতীয় নম্বর কথা মাথায় রাখো ভাই, আমি, তুমি, এই জাহান, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সব একটা সিস্টেমে চলে, সব একটা সিস্টেমে, পদ্ধতিতে চলে। এবার যদি আমি বলি না আমি তো এটা মানি না, তাহলে সেটা তো এখন কিছু বলার নেই। যেরকম আমি একটা উদাহরণ দিচ্ছি, সকাল ভোর 4টে-5টার সময় সূর্য ওঠে প্রতিদিন, এটা একটা সিস্টেম, এটা পদ্ধতি, সারা ব্রহ্মাণ্ডের একটা সিস্টেম, এটা বুঝতে পারলাম? বোঝাতে পেরেছি? এটা পদ্ধতি, এটা ইউনিভার্সাল ট্রুথ হবেই। এরম না যে কোনোদিনও সূর্যই উঠলো না, এরম না, ঠিক আছে? সূর্য প্রতিদিন একই টাইমে ওঠে, আমরা হয়তো কোনোদিন 7টায় দেখি, কোনোদিন 6টায় দেখি, কারণটা কি? তার কারণ মেঘ ফেক থাকে হয়তো আকাশে, এটা কিন্তু একই টাইমে থাকে। যেরকম আরেকটা উদাহরণ দিচ্ছি আমি, আমাদের পটি পাই, সবাই পটি করে, আমি করি, তুমি করো, কুকুর, ছাগল, বিড়াল, তাই তো? কিছু ভুল বলছি? এরকম কেউ আছে যে প্রাণী আছে যে পটি করে না? তো এগুলো ইউনিভার্সাল সিস্টেম, যেগুলো সিস্টেম, ভালো করে কথাটা বুঝবে। আমি খুব দারুণভাবে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু যারা রেজিস্টার করবে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যাতে জেনুইন জিনিসটা বোঝো। তা এগুলো নিয়ম, এটা স্বাভাবিক নিয়ম। তার সাথে বন্ধু এটাও একটা স্বাভাবিক নিয়ম আছে, এই ভুল ধারণায় কেউ কোনোদিনও থাকবে না যে রেজিস্টার করলাম একটা 90,000, একটা 1 লাখ, 10 লাখ, 1 কোটি লেগে গেল সঙ্গে সঙ্গে, এই ভুল ধারণা একদম থাকবে না। আমি প্রত্যেক দিন বলি হাফ ব্যাটিং আমি করব, হাফ ব্যাটিং ভগবান উপরওয়ালা করবে। দুজনের সাথ হলে অবশ্যই হবে, ঠিক আছে? আর আরেকটা ধরো, আমি একটা এক্সাম্পল দিই তোমাদেরকে বলছি। কেউ ধরো 50 সিম কাটো, ধরো আজকে রেজিস্টার করলে করে আমাকে জানালে 50 সিম কাটি, ঠিক আছে? তো 50 সিমে গ্যারান্টি হলে কত হয়?
6,000 টাকা হয়, তাই তো নাকি ভুলভাল কিছু বলছি? 120 ঘর হলে 6,000 টাকা হয়। এবার অনেকে হয়তো এই ধারণা নিয়েও রেজিস্টার করতে পারে যে হ্যাঁ দাদার বড় প্রাইজ হবে না, দাদা তো ঠিকই বলেছে, একটা 50 সিমে কি 4.5 লাখ টাকা কি রোজ হয়, ফার্স্ট প্রাইজ কি রোজ হয়, এটা তো ঠিকই বলেছে দাদা, কথাটা তো ঠিকই, কিন্তু গ্যারান্টি তো হবে। ভালো করে পয়েন্টটা বোঝো বন্ধুরা, লটারির সিস্টেমটাই এইটা না যে গ্যারান্টিও কিন্তু কোনোদিনও হয় না। তুমি ধরো 50, উদাহরণটা বোঝাতে পারছি, আমি দুটো উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, এই জায়গাটা বোঝাতে, কেউ 50 সিম কাটো, 120 ঘর হলে 6,000 টাকা হবে। এখন যদি কেউ ভেবে থাকে আমি ডেলি 50 সিম কাটবো, দাদা বলে দেবে একটা নাম্বার, ডেলি কত দাম, 300 টাকা, তাই তো? 50 সিম কত দাম, 50 সিম 300 টাকা, হ্যাঁ, আর ডেলি আমার 6,000 টাকা লাগবে, এই ভুল ধারণাটাও কেউ থাকবে না। বা আমি 5 সিমের একটা বই বলছি, 150 টাকা দাম, ঠিক আছে, 150 টাকা দিয়ে আমি ডেলি কাটবো, দাদা বলে দেবে, ডেলি আমার একটা গ্যারান্টি তো লাগতে পারে ভাই, ওটাও হয় না বন্ধুরা, ওটাও কোনোদিনও হয় না। এটাও ভুল ধারণায় থেকো না যে দাদা তোমাদেরকে ডেলি আমার লেগে গেল, ডেলি লাগে না কোনোদিনও, ডেলি লাগে না কোনোদিনও। আরে ভাই তোমাদের তো খিদে পেলে কোনোদিন কম খাও, কোনোদিন বেশি খাও, প্রতিদিন একই পরিমাণ খাও ভাই, খাও প্রতিদিন। আমার দায়িত্ব হচ্ছে কি তোমাদের প্রত্যেকটা পদে পদে সঠিক পরিচালনা করা, সঠিক গাইডেন্স করা। তাই জন্যই দাদা এত জনপ্রিয়, তাই জন্যই দাদার এত ভালোবাসো তোমরা, এত ট্রাস্ট করো, ক্লিয়ার করে দেওয়া। ভাই একদিন আধদিন তো মিস হতেই পারে, ওটা কোনো ব্যাপারই না। যারা প্রপার কাটার লোক লটারি, তারা আমার কথার মানে ঠিক বুঝে গেছে। এবার ওই বললাম না, আয়লতু জালতু আয়বালা জালালতু যেসব পাগল ছাগল, তারা ওইসব কথার মানে আর উল্টো আমাকে গালি দেবে এখনই, ঠিক আছে, কিন্তু আমার দায়িত্ব কর্তব্য যে গালি দিক, কিন্তু আমি নিজেকে প্রচণ্ড অনেস্ট মনে করি, প্রচণ্ড সৎ মনে করি, আমি ক্লিয়ার কাট বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে, বুঝতে পারলাম। আমার নাম্বার কি খেলে না খেলে, যারা আজকে 2 মাস ধরে দেখছো, 2 বছর ধরে দেখছো, তারা তো ক্লিয়ার যে দাদা মানে আনবিলিভেবল, ভাবাই যায় না। তো অ্যাজ ইট ইজ হিসাব চলবে, তোমাদের রেজিস্টার করার যেই ফর্মুলায় হিসাব করি আমি, সেই একই পদ্ধতিতে আমি ভিডিওর নাম্বারও হিসাব করি। যে কোনো জায়গায় আমি নিজে যখন টিকিট কাটি মাঝে মাঝে আমার নিজের জন্য, তখনও সেই একই থিওরি দেয়। এই ধারণায় কখনো থেকেও না। আমি এটা 2 বছরে কয়েক লক্ষবার বলেছি যে আমি টিকিট কাটলাম মানে আজকে আমি নিজের জন্য টিকিট কাটলাম, 1 কোটি টাকা সঙ্গে সঙ্গে পেলাম, 90, ওরমও হয় না কখনো, আমারও টিকিট মিস যায়, 97 নেই হয়তো 93 লাগে, বা 90 নেই কখনো 70 ঘর লাগে, আমিও মানুষ ভাই। এই জায়গাগুলো ক্লিয়ার থাকবে একদম। একদিন হয়তো একটা 450 লেগে গেলো, আবার হয়তো 2 দিন লাগলো না, এটা হতেই পারে। এই থিঙ্কিংটা মাথায় রাখবে যে দাদা কি বোঝাতে চাচ্ছে। তোমরা শুনলে অবাক হয়ে যাবে, আমাকে যে তোমরা ভগবান ডাকো, তোমরা যে এত অনেস্টি, আমাকে যে এত ভালোবাসো, তা এমনি হয় না, মানুষের কিছু গুণ থাকতে হয়। তোমরা শুনলে অবাক হয়ে যাবে, আমি 2, 3, 4, 5টা করে ডেলি রেজিস্ট্রেশন নিজে বন্ধ করে দিই, বোঝাই মানুষকে যে রেজিস্টার করো না, ভালো করে বোঝো এই জায়গাটায়। একটা হচ্ছে গিয়ে অনেকের প্রতিদিনের কথা বলছি, একটা রেজিস্ট্রেশন যদি আমি 4টে রেজিস্ট্রেশন বন্ধ করে দিই না, তা আমার যদি 3,500 14,000 টাকা আমি আমার টাকা ছেড়ে দিই, কারণ আমি এতটাই অনেস্ট। যাদের বুঝিয়েছি তারা এখন ভিডিওটা দেখছে আর ভাবছে হ্যাঁ দাদা একদম আমাকেও বুঝিয়েছে, ঠিক আছে। যেরকম হয়তো একটা মানুষ খুব কষ্ট করে ধার ভিক্ষা করে আসছে, আমি বলবো যে ধার ভিক্ষা করে করো না ভাই, আমি যে ভিডিওতে নাম্বার দিই সেগুলোই সুপারহিট, ধার ভিক্ষা করে করো না। এরকম করে আমি লোককে হাঁটিয়ে দিই, সে টাকা নিয়ে এসছে রেজিস্টার করার জন্য, ভাই টাকাটা তো আমিই পাবো, আমার কি, তুই দিয়ে দে টাকাটা, তুই মর গিয়ে। ভাই লোকটা আমি আলাদা লোক আছি, লোকটা আলাদা, উপরওয়ালার উপরে বিশ্বাস করি, ভগবানের উপরে বিশ্বাস করি, আমাকে জানি উপরে গিয়ে আমাকে জবাব দিতে হবে, ভগবানের কাছে গিয়ে। এরকম ধরনের কোনো কাজ করি না। এই হচ্ছে ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি, অনেকের ধারণা থাকে যে দাদা লেগে যাবে তো আমার, আজকেই একটা বড় প্রাইজ তো লাগবে, আচ্ছা বড় প্রাইজ না দাদা, বড় প্রাইজ তো লাগবে না, আচ্ছা বড় লাগবে দাদা, 450 রথ তো খেলে দেবে, হয়ে যাবে তো প্রতিদিন মোটামুটি একটা করে। এই জায়গাগুলো ক্লিয়ার করে দিই আমি দাদা এরকম ধারণা একদম রেজিস্ট্রি করবেন না যে ডেইলি 450 ঘর লাগবে আপনার, ডেইলি 250 ঘর লাগবে, ওরম জীবনও হয় না ভাই। আমি অন্তত পারবো না, ক্ষমা করেন। যে দুনিয়ার ওই বললাম তো ওই টাকা নিচ্ছে, কালকে গল্পটা শুনলো, 20, 25 হাজার 30 হাজার নিয়ে নিচ্ছে, খেলিয়ে দিচ্ছি তোকে 9,000-এর ঘর, কি যে খেলিয়ে চলে গেল।
তো এই জায়গাটা ক্লিয়ার থাকবে বন্ধুরা। তারপরে নিশ্চিন্তে রেজিস্ট্রি করো, স্বাভাবিক থাকো, নর্মাল থাকো, রেজিস্ট্রি করো। রেজিস্ট্রি সব কটা ফর্মেট 3,500, 5,000, 10,000 সব কটা ফর্মেট জারি করে দিয়েছি আমি। ফোনপে নাম্বার দিয়ে দিয়েছি, গুগল পে নাম্বার দিয়ে দিয়েছি, ঠিক আছে। চলো, কালকে টার্গেট নাম্বারও দিয়ে নিয়েছি, কেটে নাও টিকিট। ওকে, চলো, ধন্যবাদ, টাটা, শুভরাত্রি। আসি, মাথা ব্যথা করে প্রচণ্ড।